इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুরুদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ যারা রয়েছেন, যারা অধীর আগ্রহে আমাদের এই অনুষ্ঠান ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দেখার জন্য অপেক্ষমান রয়েছিলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আমরা অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি, শুনবো সবকিছু ইনশাআল্লাহুল কারীম। এর আগে আমরা দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে তা শুনে নেই নাকি? হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে? আল্লাহ রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে দুরূদ শরীফ পাঠ করা অনেক ফজিলত আছে। আমরা অনেক হাদিসে কারিমা আলহামদুলিল্লাহ শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার, কয়বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করবে। শুধু তাই নয়, তার 10টি গুনাহ মোচন করে দিবে এবং সাথে সাথে তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদের সামনে আবারও ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে হাজির হয়েছি। আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত দিয়ে, নাত দিয়ে, পাশাপাশি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির শান ও মান নিয়ে, ওনার শৈশবকালের বিভিন্ন স্মৃতি নিয়ে, ওনার ইশকে রসুল নিয়ে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে আশিকদের ইমাম বলা হয়। উনি এমন ইশকে রসুল লালন করতেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল রয়েছেন, অর্থাৎ আওলাদে রসুল যারা রয়েছেন, তাদেরকে উনি যে কত ভালোবাসছেন এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা এক কালজয়ী ঘটনা আমরা শুনবো, এক ইমান উদ্দীপক ঘটনা ইনশাআল্লাহ তাআলা আমরা এই পূর্বে জানার চেষ্টা করব। তো আসুন আমরা শুরুতে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই নাকি? আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসতাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন আফালা তাযাক্কারুন আম লাকুম সুলতানুন মুবিন ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মনোমুগ্ধকর কণ্ঠে, সুরেলা কণ্ঠে তিলাওয়াত শুনছিলাম, আর শুনতেই ইচ্ছে করছিল, কিন্তু অনুষ্ঠান সাজিয়েছি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির শান ও শওকত নিয়ে, সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে। তো ইনশাআল্লাহ তাআলা সবকিছুই যখন শুনবো, এই জন্য তিলাওয়াতে কোরআন আমরা যতটুকু সম্ভব ছিল শোনার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের বাসায় পড়াশোনার ফাঁকে ফাঁকে সকাল সন্ধ্যা অনেক বেশি তিলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। করবো তো?
আপনারা তো প্রতিনিয়তই করছেন মাশাআল্লাহ, সকাল সন্ধ্যা সারাদিন তিলাওয়াত করছেন, কিন্তু পাশাপাশি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলা, যখনই সময় পান, আসলে সময় পাবো বলতে ওটা না যে আমি আমার যে বিষয়গুলো আমি নিয়েছি, আমার হয়তো ইংরেজি আছে, গণিত আছে, বাংলা আছে, না, তো এর সাথে আমি প্রধান সাবজেক্ট হিসাবে, প্রধান বিষয় হিসাবে আমি কোরআনুল কারীমকে রেখে দিই, যে আমি এই সময়ে কি করব, কোরআনুল কারীম তিলাওয়াত করব, তখন আমি মন খুলে তিলাওয়াত করতে পারবো। আর এর অর্থ বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কানজুল ঈমান রাখার জন্য ঘরে, এর অনুবাদ বোঝার জন্য, কোরআনুল কারীমের এক একটি আয়াতের অর্থ বোঝার জন্য কি দরকার আছে আমাদের? কানজুল ঈমান, কানজুল ঈমানের দরকার আছে। আর এই কানজুল ঈমান কে লিখেছেন? আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। তো আসুন আমরা নাতি রাসূল মুস্তাফাও আমরা শুনে নিই, আমরা শুনবো আমাদের ছোট বন্ধুদের কাছ থেকে নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ, তোমার হাতের ইশারাতে চাঁদ হয়ে দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারায় চাঁদ হয়ে দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরুলতায় অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতায় অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার জোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার জোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার, দেখিতে এই নয়ন জগৎ তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন জগৎ তৃষিত যে আমার, ও গোমর নুরানি নবী দেখাও না চেহারা, ও গোমর নুরানি নবী দেখাও না চেহারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো দোয়া, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো দোয়া, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ ছড়েছো, কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ ছড়েছো, ছায়াবিহীন কায়া তুমি নবীদের সেরা, ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা,
তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তুমি খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খোদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আতার পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আতার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার কবর হাসর ফুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশেহারা ছেড়ে দিও না আমাকে আমি দিশেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। চমৎকার নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছিলাম আমাদের খুদে বন্ধুদের কাছ থেকে, মাদানী মুন্নাদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইলম, আমল এবং হিকমতের মাঝে অফুরন্ত বারাকাত দান করুন। অনুষ্ঠান ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, এখানে আমরা বিভিন্ন সেগমেন্ট রেখেছি। এর মাঝে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর শান শওকত নিয়ে আমরা আলোচনা করব। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইশক কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কতটুকু ভালোবাসা ছিল, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল রয়েছে তাদের প্রতি আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর ভালোবাসা কেমন ছিল তো জানবো ইনশাআল্লাহ তাআলা আমরা। তো এর পূর্বে আমরা গত পর্বে যে প্রশ্ন রেখেছিলাম, আমাদের ক্ষুদে দর্শকবৃন্দরা অনেকে আলহামদুলিল্লাহ উত্তর খুঁজেছেন মাশাআল্লাহ। তো গত পর্বের যে প্রশ্ন ছিল এর উত্তর আমরা আগে দিয়ে দিই নাকি? হ্যাঁ, তো পাশাপাশি আমরা আগামী পর্বের যে প্রশ্ন রয়েছে তাও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। গত পর্বের প্রশ্ন ছিল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কত বছর বয়সে উনি দরসে নিজামি আলিম কোর্স সম্পন্ন করেন? তো আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে এর উত্তর নিব ইনশাআল্লাহ। জি, কত বছর বয়সে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ আলিম দ্বীন হয়ে যায়, পরিপূর্ণ আলিম দ্বীন হয়ে যান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত বড় দয়া ছিল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতি, মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে উনি রাহমাতুল্লাহ আলাইহি আলিম দ্বীন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আগামী পর্বের জন্য আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার অনুমতি কত বছর বয়সে লাভ করেন? তো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে জানবো, আর পাশাপাশি আমাদের মাদানী মুন্নারাও উত্তর দিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত জানার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন, ওনার ইলমের পরিধি কি ছিল। আর আজকাল একজন মুফতি, একজন ইফতার সম্পূর্ণকারী ব্যক্তির বয়স কত হয়, উনি কত বছর বয়সে মুফতি হয়, ইফতার সনদ গ্রহণ করেন, আর আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কত অল্প বয়সে তা গ্রহণ করেছিলেন, ওই বছরটা কত, ওই বয়স মুবারক কত ছিল, তা ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের কাছ থেকে পাশাপাশি আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে কি জানার চেষ্টা করব। আজকে আমরা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যে কেমন ইশক ছিল, যারা আলী রাসূল ছিলেন তাদের প্রতি কত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি রাখতেন, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা শুনতে যাব। শুনবো তো ইনশাআল্লাহ? মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, মাদানী মুন্না যারা রয়েছেন, আমাদের ছোট্ট বন্ধুরা যারা রয়েছেন, আপনারা অন্তরের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন, এদিক সেদিক সময় নষ্ট না করে। এখনো যারা মাদানী চ্যানেলের সামনে আসেননি সবাইকে নিয়ে আসার চেষ্টা করুন, আর একটু ভাবার চেষ্টা করুন যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন। আজকাল আমরা কোথাও গেলে
বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদি আমরা যাই, উড়োজাহাজ দিয়ে আমরা অনেক সময় কোথাও যাই। কিন্তু ওই যুগে না বাস ট্রেন ছিল না লঞ্চ ছিল। তো বেশিরভাগ সময় কি করা হতো? হেঁটে হেঁটে কোথাও যাওয়া হতো। আর যদি বড় কোনো নদী থাকতো তো ছোট ছোট ট্রলার ইত্যাদির মাধ্যমে, সাঁকো ইত্যাদির মাধ্যমে পার হতো। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যুগে না বাস ছিল, না ওরকম মানে যোগাযোগের একটা ব্যবস্থা ছিল, তো পায়ে হেঁটে যেত। এর মধ্যে যারা জ্ঞানী গুণী, যারা বিত্তশীল ছিলেন, যারা আলিমে দ্বীন ছিলেন, যারা প্রভাবশালী ছিলেন, তো তারা পালকিতে যেত বিভিন্ন জায়গায়। কিসে করে যেত? পালকি করে যেত। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিও একদা কোথাও পালকি করে যাচ্ছিলেন। তো পালকির মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি আর 4 জন কাঁধে করে ওই পালকি কি করছেন? বহন করছেন, অর্থাৎ নিয়ে যাচ্ছে কোথাও। আপনারা কি পালকি দেখেছেন? হয়তো পালকি দিয়ে কাউকে নিতে দেখেননি, দেখছেন? হয়তো দেখেননি আপনারা, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। তো ওই সময় তো পালকির যুগ ছিল না, কিন্তু ওই পালকিটাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো মানে স্পেশাল বিশেষ কোনো দিবসে, বিশেষ কোনো ইভেন্টে পালকির ব্যবহার করতো। ছোট থাকতে আমরা দেখেছি বিয়ে শাদী বা কোনো বড় অনুষ্ঠানে এই এর প্রচলন ছিল, এখন তো একেবারেই নেই। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন পালকি চড়ে কোথাও যাচ্ছিলেন, তো উনি হঠাৎ করে পালকি থেকে হঠাৎ করে নেমে পড়লেন। মানে এক আচমকা এক অবস্থানে মানে বেঁচেন, অর্থাৎ উনি একটা মানে আমরা বলি না যে কেমন যেন হতাশা, কেমন যেন একটু মানে অন্যরকম একটা অবস্থা, এই অবস্থাতে উনি পালকি থেকে নেমে গেলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি অস্ত্রসিক্ত নয়নে অস্থির অবস্থায় উনি ওই পালকি থেকে নেমে পড়লেন। আর নেমে অস্ত্রসিক্ত নয়নে উনি জানতে চাইলেন, এখানে কি কোনো আওলাদে রাসূল আছেন? কে আওলাদে রাসূল? আপনি যদি একটু সামনে চলে আসতেন। এইভাবে উনি অস্থিরতার সাথে অস্ত্রসিক্ত নয়নে আওলাদে রাসূল কে খুঁজতে লাগলেন। তো এখানে 4 জন ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি 4 জনের মধ্যে একবারে মানে টার্গেট করে উনি একবারে নিশ্চিত, সুনিশ্চিত ছিলেন যে এই 4 জনের মধ্যে একজন কি আছে? আওলাদে রাসূল আছে। তো সাথে সাথে পালকি থেকে নেমে ওই আওলাদে রাসূলকে খুঁজছেন। এখানে কে আওলাদে রাসূল আছেন একটু সামনে আসুন, এভাবে উনি অনুরোধ করতে লাগলো, আর ওনার চোখ থেকে পানি প্রবাহিত হতে লাগলো। ঘটনাটা কোনো একটা বাজারের আশেপাশে ছিল। বাজারের লোক সকল দূরের এই অবস্থা দেখে পর্যবেক্ষণ করলো। যখন আস্তে আস্তে কাছে আসলো, তখন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই জানতেন, একজন বড় মাপের আলিমে দ্বীন, মুফতি ইসলাম। তো ওনাকে কে না জানতো? তো দূর থেকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এই আকুতি মিনতি দেখে, ওনার এক অস্থির অবস্থা দেখে লোকের অবাক হয়ে গেল যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দিন মজুর যারা, তাদের সামনে নিজেকে এইভাবে ঝুঁকিয়ে হাত জোর করে অনুনয় বিনয় করে কি বলছে, এমনটা হওয়ার কথা না। তো বাজারের লোকেরা এটা দেখে খুব আশ্চর্য হলো। তো এত বড় একজন আলিমে দ্বীন এই দিন মজুরদের কাছে ক্ষমা চাইছে, তো তারা তো দূর থেকে হয়তো ওই পুরো ঘটনা কি বুঝতে পারেনি। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তার যে ইশক ছিল, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে পবিত্র সত্তাকে এত ভালোবাসতো, দুজাহানের বাদশাহ রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এত ভালোবাসতেন, তার কি হৃদয়ে এর জন্য কি একটু কম্পিত হবে না? তার কি হৃদয়ে একটু বাধা আসবে না যে ওই আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হ্যাঁ, ওনার বংশধরের কাঁধে আমি চড়ব, ওনার বংশধর আমাকে কাঁধে করে কোথাও নিয়ে যাবে? তো আমি কি এই ভালোবাসলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তার বংশের ব্যক্তিরা আমাকে কাঁধে করে কোথাও নিয়ে যাবে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের ব্যাপারে, তার আলের ব্যাপারে কত আজিমুস শান এলানি না করেছে, তাদেরকে অনুসরণ করার ব্যাপারে, তাদেরকে ভালোবাসার ব্যাপারে। আমি এটা কিভাবে করি? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি অস্ত্রসিক্ত নয়নে মানে খুব অস্থির ভাবে ওই সময় বলতে লাগলেন যে কে আছেন একটু সামনে আসুন। পরবর্তী সময় ওখানে একজন আওলাদ রাসূল ছিলেন, যিনি সামনে চলে আসলেন। লোকেরা বলতে লাগলো যে এখানে যে আওলাদ রাসূল আছে সেটা আপনি কিভাবে বুঝলেন? সাধারণত মানুষের পরিচয় জানার পরে বুঝতে পারে যে এই ব্যক্তি এই বংশের, এই ব্যক্তি এই বাড়ির, এই ব্যক্তির পূর্বপুরুষ এই, সেটাই তো।
গায়ে তো লেখা থাকে না কে কি লেখা আছে, আপনি কোন বংশের, আমি কোন বংশের, আমার বাপদাদার নাম কি, এটা কি গায়ে লেখা আছে? এখানে কে আওলাদে রাসূল আছে আমরা কি জানি? জানি না। কিন্তু যারা আশিক তারা জেনে যায়, যারা আশিক তারা জেনে যায়, যারা আল্লাহ রসুল দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে ভালোবেসে সঠিক যারা আশিক রয়েছেন তারাই কি এগুলা নির্ণয় করতে পারে। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন যে আমি আমার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুশবু এখানে পাচ্ছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবু যেখানে সেখানে থাকতে পারে না, ওনার খুশবু ওনার আলের মাঝেই কি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী সময় যখন আওলাদ রসুল সামনে আসেন, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বিনয় করে ক্ষমা চায় যে আপনি আমাকে মাফ করে দিন। উনি বিচলিত হয়ে পড়লেন যে আমি তো এই পেশায় নিয়োজিত, আমি তো এইভাবেই আমার জীবিকা নির্বাহ করে আসছি, কোনোদিন তো আমি কারোর সামনে এরকম অবস্থার সম্মুখীন হয়নি, কেউ তো আমার কাছ থেকে এরকম উনি বিনয় করে ক্ষমা চায়নি। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির এই অবস্থা দেখে ওই আওলাদ রসুল যিনি রয়েছেন উনি আর একটু বিচলিত হয়ে পড়লেন। পরবর্তী সময়ে ওই আওলাদ রসুল বললেন যে আমি তো ক্ষমা করে দিয়েছি আপনাকে, আপনি তো কোনো ভুল করেননি, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। এখানে কি শেষ? না না না, এখানেই শেষ না। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে ক্ষমা তো করেই দিয়েছেন, কিন্তু আমার এখানে যে ক্ষত হয়েছে, আমি যে নিজেকে কত অপরাধী, কত বড় ধরনের অপরাধী মনে করছি, সেটা তো এই একটা কথার মাধ্যমে কি শেষ হচ্ছে না, আমার হৃদয় এখনো কি শান্ত হচ্ছে না। তো আপনি এক কাজ করুন, আমাকে যত কদম কাঁধে করে আপনি এনেছেন এর চাইতে অধিক কদম আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি এই পালকিতে উঠুন। আল্লাহু আকবার। একটু ভাবার চেষ্টা করুন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি ইসলাম, উনি ওই আলে রসুলকে ওই পালকিতে উঠালেন, নিজের কাঁধ মুবারকে উঠালেন, উঠিয়ে ওই আওলাদ রসুলকে সামনের দিকে অগ্রসর করালেন। একবার ভাবার চেষ্টা করি যে আসলে আমি আপনি কি পেয়েছি। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? আজকে আমি আপনি আওলাদ রসুল তো বলতে গেলে অনেক অনেক দূরের ব্যাপার, আম যারা রয়েছে তাদের কাছে আমার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাশাআল্লাহ কত ধরনের বিয়াদবিমূলক কাজ করে থাকে, কতটা অবজ্ঞা করে থাকে, আস্তাগফিরুল্লাহ, কতটা অবহেলিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও শওকত নিয়ে। আর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কতটা সজাগ দৃষ্টি রাখতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি। তো আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার লিখনির মাঝে, ওনার শায়রির মাঝে, ওনার নাতের মাঝে এই কথাগুলো উনি প্রকাশ করেছেন। এমন ভাবে উনি লিখেছেন যে তেরি নাসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যিনি এত সুন্দর সুন্দর কাসিদা লিখতে পারেন, এত সুন্দর সুন্দর শায়রি লিখতে পারেন, নাত পরিবেশন করতে পারেন, আজ ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এর কাঁধে করে কিভাবে উনি গমন করতে পারেন, যেটা উনি বাস্তবে প্রমাণ করে দিয়েছেন। ওনার লেখনী যেমন ছিল ওনার বাস্তবতাও কি ঠিক তেমনই। আজকাল আমরা হয়তো অনেকেই অনেক কিছু বলে থাকি, কিন্তু বাস্তবে তা কি করতে পারি না, প্রয়োগ করতে পারি না, বাস্তবে প্রতিষ্ঠিত করতে পারি না। কিন্তু আল্লাহর ওলিগণ তারাই যারা যা বলে তা প্রতিষ্ঠিত করে ছাড়ে। তাই হচ্ছে আমার আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান নিয়ামত আজিমুল বারাকাত আশাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমার সচ্চা পাকা আশিক হিসাবে, সচ্চা পাকা অনুসারী হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন, ওনাকে মানার চেষ্টা করার তৌফিক দান করুন। এজন্যই তো আমি আপনি নারা দিয়ে থাকি, হামিয়ে সুন্নত মাহিয়ে বিদআত, হামিয়ে সুন্নত মাহিয়ে বিদআত, ইমামে আহলে সুন্নত, ইমামে আহলে সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হযরত আলাইহি রহমার ফয়েজ দ্বারা আমাদেরকে ধন্য করুক। আজকে আমি আপনি হয়তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই, ওনার যোগ হয়তো আমি আপনি পাই নাই, কিন্তু আমি আপনি যদি ওনার জিন্দেগির প্রতিটা অংশ নিয়ে আলোচনা করি, ওনার শৈশব কাল নিয়ে যদি আমি আপনি রিসার্চ করি, তো কোনো অংশ কম কিছু পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে
কবিগণ বলে, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রাজা, তুমি বাতিল হে ইমাম আহমদ রাজা, দ্বীনের ইশারা হে ইমাম আহমদ রাজা, ফৈজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফৈজে রাজা ইনশাআল্লাহ, জারি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট বন্ধুরা শুনলেন এতক্ষণ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইশ সম্পর্কে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, আর এর উদাহরণস্বরূপ এর যে বহিঃপ্রকাশ, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মাধ্যমে উনি প্রকাশ করে গিয়েছেন বিভিন্ন খিদমতের মাধ্যমে, প্রকাশ করে গিয়েছেন লিখনির মাধ্যমে, প্রকাশ করে গিয়েছেন দ্বীনের বিভিন্ন দিককে নির্ণয় করার মাধ্যমে, প্রকাশ করে গিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কত ভালোবাসতেন তিনি বাতিলদেরকে প্রতিহত করার মাধ্যমে। আমরা শুনছিলাম এক আজিমুশান ঘটনা, আপনারাও শুনছিলেন। তো মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে, আমাদের ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনারাও কিছু মাদানী ফুল দিতেন যে এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিরূপ ভালোবাসা থাকা দরকার, আলে রাসূলদের প্রতি আমাদের কিরূপ আচরণ করা দরকার। জি, কে কে বলবেন? মাশাআল্লাহ, অনেকে হাত উঠিয়েছেন। কে বলবেন? আপনি বলেন। জি, কি শিখলাম আমরা এই ঘটনা থেকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার প্রতি ভালোবাসা এবং ওনার আলদের প্রতি ভালোবাসা, যারা আওলাদ রাসূল রয়েছেন তাদের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার প্রকাশ আমরা কিভাবে ঘটাতে পারি? ওনাদের যখন বিপদ আসে তখন আমরা তাদের পাশে দাঁড়ানো, তাদের কাজে এগিয়ে আসা। আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনে থেকে আমরা এটা পাই, যারা আওলাদ রাসূলগণের মধ্যে একটু দরিদ্র ছিলেন, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার নিজের অর্থ থেকে, সম্পদ থেকে ওই আওলাদ রাসূলগণদেরকে বিভিন্নভাবে সাহায্য করতেন, খাবার দাবার বিভিন্ন বিষয়ে উনি প্রদান করতেন। আর আমরা এও শুনি যে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারে যদি তবারক থাকতো, ওই তবারক কি আওলাদ রাসূলগণদেরকে ডাবল করে দিতেন। ইনশাআল্লাহ তাআলা আমরাও কি আওলাদ রাসূলগণদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। জি, এখান থেকে আর কে বলবেন? জি বলেন, দেন ওনার কাছে দেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি একজন বড় একজন মাপের একজন ওলি ছিলেন এবং আওলাদ রাসূলদেরকে অনেক ভালোবাসতেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আপনি বলেন, কি শিখলাম আমরা এই আলোচনা থেকে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মহব্বত করতেন এবং তার বংশধরকে অনেক মহব্বত করতেন এবং তার দরবার যখন আওলাদ রাসূলরা আসতো তাদেরকে ডাবল করে দিতেন। মাশাআল্লাহ, উনি ক্ষমা কেন চাইলেন? উনি একজন বড় মাপের আলিমে দ্বীন ছিলেন, মুফতি ইসলাম ছিলেন, তো উনি এমনটা কেন করলেন? কারণ কি? কারণ উনি আওলাদ রাসূলকে অনেক সম্মান করতেন এবং অনেক ভালোবাসতেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ উনি ঘটালেন, মাফ চেয়ে নিন। আচ্ছা, এটাও আমরা শুনলাম, কিন্তু মাফ করে দিয়েছিলেন না, আওলাদ রাসূল তো মাফ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কি করলেন? আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন যে আমার হৃদয়ের ক্ষত এইভাবে হয়তো দূরীভূত হবে না, আপনি আমাকে যতটুকু কাঁধে করে নিয়ে এসেছেন ততটুকু আমি আপনাকে কি করব? কাঁধে করে নিয়ে যাব। এমনটা উনি কেন করলেন? কে বলবেন? অনেকে হাত দিয়েছে, আপনি বলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি চাই নাই যে তার কাঁধের উপর সে বসে আসবে। আওলাদ রাসূলগণের কাঁধে উনি বসে আসবে, উনি চাই নাই। আল্লাহু আকবার। জি, তারপর? এবং আওলাদ রাসূলকে বললেন, আপনি পালকিতে উঠুন, আপনি যে পথটুকু আমাকে এনেছেন তার থেকে ডবল আমি নিয়ে যাব। হায় হায় সুবহানাল্লাহ, যে পথটুকু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসা হয়েছিল, এরকম কাঁধে করে আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আলা হযরত আলাইহি রাহমা নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, শুনছিলাম আমরা আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ইশ সম্পর্কে। তো আসুন না আমরাও আমাদের দিলে, আমাদের অন্তরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লালন করি। আর সেটা কিভাবে করব? আমরা আমাদের প্রতিবেশী যারা বা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছ থেকে তো এরকম আলোচনা শুনি না, কে আল্লাহ কে রসুল, এগুলো নিয়ে হয়তো আমরা ওরকম আলোচনা করি না। আমরা না মুসলমান, আমরা না মুসলিম, আমরা না ইসলাম ধর্মের অনুসারী, আমাদের স্রষ্টা না আল্লাহ, আমরা না আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা কতটুকু জানি ওনাদের সম্পর্কে, আওলাদে রাসূল সম্পর্কে আমরা কতটুকু বুঝি? তো যদি না বুঝে থাকি তাহলে আসুন আমরা ওই ব্যক্তিদেরকে অনুসরণ করি যারা এই রাস্তাকে সহজ করে দিয়েছে। আর তার মাঝে ইমাম হচ্ছেন আমার আকা আলা হযরত আলাইহি রাহমা। এই জন্য আমরা বলি ইমামে আহলে সুন্নাত, ইমামে আহলে সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে আলা হযরত আলাইহি রাহমার ফয়জাত দ্বারা, তার ইশক দ্বারা আমাদের সিনাকে মালামাল করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। না চাইতেও বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার পূর্বে আমাদের এক বিশেষ সেগমেন্ট বলতে হবে, যে বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আমাদের মাদানী মুন্নারা আসবেন, এখান থেকে যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে মাদানী ফুল পেশ করবেন। আর নিয়ত করে নিন ইনশাআল্লাহ আপনিও এর প্রতি আমল করবেন। কে আসবেন? মাশাআল্লাহ, অনেকেই হাত উঠিয়েছেন। আপনি আসুন। ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা। অসুস্থতা কি এসেছে? অসুস্থতা। আমরা কি অসুস্থ হই? আপনি কি কখনো অসুস্থ হয়েছিলেন? আচ্ছা, অসুস্থ হলে আপনার কেমন লাগে, বা অসুস্থতা আসলে আমাদের কি করা উচিত? ধৈর্য তো ধারণ করবো, আলহামদুলিল্লাহ। কিন্তু কিভাবে ধৈর্য ধারণ করবো? চিৎকার চেঁচামেচি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে আব্বু আমাকে চকলেট আয়না দেন, হ্যাঁ এটা সেটা আয়না দেন, দিলে আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব, আমি খাবো না এটা সেটা। তো এই অসুস্থতার সময় আমাদের আর কি কি করা উচিত? আমাদের চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। ছোট্ট বন্ধুরা, আপনারা অসুস্থতার সময় ধৈর্য ধারণ করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। জি, অনেক চমৎকার বলেছেন আপনি। আপনার আসন গ্রহণ করুন। জি, আমরাও ইনশাআল্লাহ তাআলা যখনই অসুস্থ হয়ে পড়বো, যখনই পেরেশানি আসবে, আমরা কি করব? ধৈর্য ধারণ করার চেষ্টা করব। অসুস্থ হলে চিৎকার চেঁচামেচি না করে, বাবা মাকে কষ্ট না দিয়ে, তারা যেভাবে আমাদেরকে বলে, যে খাবারটা আমাদেরকে দেয়, যে ওষুধটা আমাদেরকে দেয়, তা আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। বিদায় তো নিতেই হবে। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা শোনার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন, মনোযোগের সাথে পড়াশোনা করার চেষ্টা করুন, খেলাধুলার সময়কে কমিয়ে মাদিনী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা।